অর্পিতা মুখার্জি, তুমি কোশ্চেন নাম্বার 16টা হচ্ছে কি তুমি বর্ণনা করো। সপ্তম শ্রেণীর শিক্ষিকা সোহিনী দেবী একটি পাঠ্যাংশ পড়ানোর জন্য শিক্ষার্থীদের অনুচ্ছেদের মূল তথ্যগুলি সংক্ষেপে ছক বা ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে বললেন। গ্রাফিক অর্গানাইজার্স, এই পদ্ধতিটি শিক্ষার্থীদের কোন দক্ষতা বিকাশে সবচেয়ে বেশি সহায়তা করবে? অপশন এ মেকানিক্যাল স্পেলিং ও হাতের লেখা, অপশন বি গভীর অনুধাবন ও সংজ্ঞানাত্মক প্রক্রিয়াকরণ ক্রিটিক্যাল কম্প্রিহেনশন অ্যান্ড কগনিটিভ প্রসেসিং, অপশন সি স্বরভঙ্গ ও সরব পাঠ, অপশন ডি শব্দাবলী মুখস্থ করার ক্ষমতা। সো এটা অপশন বি হবে, গভীর অনুধাবন ও সংজ্ঞানাত্মক প্রক্রিয়াকরণ। একদম ঠিকই বলেছো, অপশন বি যারা যারা বলেছে একদম ঠিক। চলো নেক্সট, বিদিশা সরকার, তুমি কোশ্চেন নাম্বার 17টা হচ্ছে কি এটা ডিফাইন করো। আধুনিক সিটেড পেডাগজি অনুযায়ী ট্রান্স ল্যাঙ্গুয়েজিং আন্তঃভাষিক প্রয়োগ কৌশল বলতে কি বোঝায়? এ শ্রেণীকক্ষে মাতৃভাষা ব্যবহার করলে শিক্ষার্থীকে শাস্তি দেওয়া, বি কোনো একটি নির্দিষ্ট পাঠ পড়ানোর সময় শিক্ষার্থীদের তাদের জানা একাধিক ভাষা সম্পর্কে যোগাযোগের প্রয়োজনে মেলাতে ও ব্যবহার করতে দেওয়া, সি পাঠ্যপুস্তকের প্রতিটি ইংরেজি শব্দের হুবহু বাংলা অনুবাদ করানো, ডি নতুন কোনো ভাষা না শিখে কেবল পুরোনো ভাষায় সীমাবদ্ধ থাকে। এখানে স্যার বি অ্যান্সারটা হবে। একদম ঠিক, মানে আন্তর্ভাষিক প্রয়োগ বলেছেন, একাধিক ভাষা। একদম। সঙ্গীতা চৌধুরী, তুমি কোশ্চেন নাম্বার 18টা করো। স্টেফেন ক্রাসেন এর ইনপুট হাইপোথিসিস অনুযায়ী ভাষা শিক্ষায় I+1 ধারণাটির অর্থ কি? এ শিক্ষার্থীর বর্তমান ভাষাগত স্তরের চেয়ে অনেক বেশি কঠিন পাঠ্য প্রদান করা, বি শিক্ষার্থীর বর্তমান বোঝার স্তরের চেয়ে সামান্য একটা উচ্চতর সংজ্ঞানাত্মক পাঠ উপাদান প্রদান করা, শিক্ষার্থী প্রতিদিন একটি করে নতুন ব্যাকরণের নিয়ম শেখানো, আর ডি হচ্ছে প্রাথমিক স্তরে কেবল একটি ভাষা শেখানো। এখানে অপশন বি হবে, শিক্ষার্থীর বর্তমান স্তরের চেয়ে সামান্য একটা উচ্চতর সংজ্ঞানাত্মক পাঠ উপাদান প্রদান করা। একদম ঠিক আছে। চলো এবার হচ্ছে কি তোমার বিদিশা সরকার, তুমি কোশ্চেন নাম্বার 19টা করো। ব্যাকরণ শেখানোর ক্ষেত্রে নিচের দুটি পাঠদান পদ্ধতির তুলনা করুন। পদ্ধতি এক, শিক্ষক প্রথমে সংজ্ঞা ও উদাহরণ দিলেন, তারপর শিক্ষার্থীদের নিয়ম মুখস্থ করাবেন। পদ্ধতি ওয়াই, শিক্ষক কিছু বাস্তব উদাহরণের অনুচ্ছেদ দিলেন এবং শিক্ষার্থীদের নিজেদের মধ্যে আলোচনা করে ব্যাকরণের নিয়মটি আবিষ্কার করতে সাহায্য করলেন। কোন মন্তব্যটি সঠিক? এ পদ্ধতি এক্স হলো আরোহী এবং ওয়াই হলো অবরোহী, বি পদ্ধতি এক্স এবং ওয়াই উভয়ই প্রথাগত পদ্ধতি, সি পদ্ধতি এক্স হলো অবরোহী এবং ওয়াই হলো আরোহী বা প্রাসঙ্গিক ইন্ডাক্টিভ, আর ডি পদ্ধতি ওয়াই শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতা হ্রাস করে। এখানে স্যার অ্যান্সার কি হবে? এক্স অবরোহী আর ওয়াই আরোহী। একদম ঠিক বলেছো, তাই না? বাকিরাও সবাই সি বলেছে। চলো নেক্সট, এবারে অর্পিতা মাঝি, তুমি কোশ্চেন নাম্বার 20টা করো। একজন শিক্ষক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একটি বিতর্ক প্রতিযোগিতার পর তাদের নিজেদের বক্তব্য রেকর্ডিং শুনতে বললেন এবং কোথায় কোথায় ভাষাগত ত্রুটি ছিল তা বিশ্লেষণ করে একটি স্ব-মূল্যায়ন সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করতে বললেন। এটি কিসের উদাহরণ? এ অসংজ্ঞাত্মক মূল্যায়ন, বি মেটাকগনিটিভ সচেতন চিন্তন নিয়ে চিন্তা, সি শিক্ষক কেন্দ্রিক সামেটিভ অ্যাসেসমেন্ট, ডি আচরণবাদী শিখন অনুকরণ। স্যার অপশন বি মেটাকগনিটিভ সচেতনতা এটা হবে। একদম, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, মেটাকগনিটিভ অ্যাওয়ারনেস। চলো কোশ্চেন নাম্বার 21, ঋতুপর্ণা পড়ো। প্রাতিষ্ঠানিক শিক্ষানীতি অনুযায়ী বিদ্যালয় স্তরে 3টি ভাষানীতির প্রধান লক্ষ্য কি? অপশন এ হিন্দি ভাষাকে সমগ্র ভারতে একমাত্র শিক্ষা মাধ্যম করা, বহুভাষিকতা এবং ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ ও বিকাশ ঘটানো, অপশন সি বিদেশি ভাষাগুলোকে প্রাথমিক স্তরে বাধ্য করা, অপশন ডি প্রতিটি রাজ্যে কেবল ইংরেজি চর্চা বৃদ্ধি করা। স্যার এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি বহুভাষিকতা এবং ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ এবং বিকাশ ঘটানো। একদম অপশন বি সঠিক উত্তর। চলো নেক্সট, এবারে বর্ণালী, তুমি হচ্ছে 22টা পড়ো। বর্ণালী, হ্যাঁ স্যার, নিচের কোনটি একটি প্রামাণ্য পাঠ্য উপাদান অর্থাৎ অথেন্টিক ম্যাটেরিয়ালের উদাহরণ নয়? অপশন এ একটি রেস্তোরাঁর আসল খাবারের মেনু কার্ড, অপশন বি একটি পত্রিকার সাম্প্রতিক সাক্ষাৎকার, অপশন সি বিশেষ করে ব্যাকরণের নিয়ম অনুশীলনের জন্য শিক্ষাবিদ কর্তৃক রচিত
একটি কৃত্রিম কাল্পনিক পাঠ্যপুস্তকের বাক্য। অপশন বি হচ্ছে বাস চলাচলের বাস্তব সময়সূচি। সঠিক অ্যান্সার হচ্ছে বিশেষ করে ব্যাকরণের নিয়ম অনুসরণের জন্য শিক্ষাবিদ কর্তৃক রচিত একটি কৃত্রিম কাল্পনিক পাঠ্যপুস্তকের বাক্য। একদম, তাহলে এখানে যারা যারা বলেছে একদম সঠিক উত্তর। চলো তাহলে অপশন সি হবে। মমিতা সাহা কোশ্চেন নাম্বার 23টা পড়ো। শ্রেণীকক্ষে ডায়াগনস্টিক টেস্ট নিদানমূলক অভিক্ষা সম্পাদনের মূল উদ্দেশ্য কি? শিক্ষাবর্ষের শেষে শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় স্থান নির্ধারণ করা। অপশন বি, শিক্ষণ প্রক্রিয়ার শিক্ষার্থীদের নির্দিষ্ট ঘাটতি ভুল ধারণার কারণ লার্নিং গ্যাপস চিহ্নিত করা, শিক্ষার্থীকে অন্য স্কুলে স্থানান্তরের সনদপত্র দেওয়া, মুখস্থ বিদ্যার মূল্যায়ন করা। অপশন বি হবে। একদম ঠিকই বলেছে, ডায়াগনস্টিক টেস্ট অপশন বি হবে। চলো পুলক মাহাতো অপশন তোমার হচ্ছে কি কোশ্চেন নাম্বার 24টা পড়ো। শোনা যাচ্ছে? শুরু করো। শিক্ষার্থী দীর্ঘ অনুচ্ছেদ পড়ার সময় কৌশল ব্যবহার করেছে, এর অর্থ কি? প্রথমে সে প্রতি শব্দের বানান ও ব্যাকরণ খুঁটিয়ে বিশ্লেষণ করেছে। সে পাঠ্যাংশের মূল ভাবনা বা সারাংশ জানার জন্য দ্রুত চোখ বুলিয়ে নিয়েছে। সে নির্দিষ্ট কোনো সার বা তথ্য খোঁজার জন্য অনুসন্ধান করেছে। আর 4 নম্বরে হচ্ছে সে উচ্চারণ মুদ্রাতে সরবে পড়েছে। অপশন বি। একদম, তার কারণ হচ্ছে কি এটা স্কিমিং আছে না, স্কিমিং হ্যাঁ। স্কিমিং করা মানে হচ্ছে কি দ্রুত চোখ বুলিয়ে আমরা কোনো অনুচ্ছেদের হচ্ছে কি কোনো জিস্ট বা তার যে মূল ভাবটাকে অনুধাবন করাকে আমরা স্কিমিং বলি। আর স্কেনিং হচ্ছে কি কোনো নির্দিষ্ট কোনো তথ্য, যেমন কোনো তারিখ বা নাম কিংবা কোনো পার্টিকুলার কোনো একটা বিষয়, সেগুলোকে যখন আমরা খুঁজে বার করি তাকে আমরা বলি স্কেনিং। তাহলে এখানে স্কিমিং আছে মানে অপশন বি এরটাই হবে। চলো রূপালী কোশ্চেন নাম্বার 25টা পড়ো। শিশু যখন প্রথমবার লিখতে শেখে তখন সে উল্টোপাল্টা হিজিবিজি কাটে বা এলোমেলো দাগ টানে। ভাষাবিজ্ঞানে এই পর্যায়টিকে কিভাবে দেখা হয়? সময়ের অপচয় ও পেন্সিলের অপব্যবহার, লিখন দক্ষতা বিকাশের এক প্রাথমিক গুরুত্বপূর্ণ স্বতঃস্ফূর্ত রূপ, এসির মারাত্মক সমস্যা, পড়ার প্রতি চরম অনিচ্ছা। বিয়েরটা হবে। একদম, তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন বি হবে। মনিরুল তুমি কোশ্চেন নাম্বার 26টা পড়ো। শ্রেণীকক্ষে শিক্ষক একটি গল্প পড়ার পর শিক্ষার্থীদের বললেন, যদি তুমি গল্পের প্রধান চরিত্রের জায়গায় থাকতে তবে এই পরিস্থিতি কি সিদ্ধান্ত নিতে? এই প্রশ্নটি কোন স্তরের সংখ্যানাত্মক দক্ষতা বা কগনিটিভ স্কিল প্রয়োগ করে? নিম্নমানের ধরন ক্ষমতা, দুই উচ্চতা চিন্তা দক্ষতা মূল্যায়ন, তান্ত্রিক উচ্চারণ, সি হুবহু অনুকরণ। তাহলে বিয়েটা হবে। বিএডটা হবে একদম, তাহলে এটা হচ্ছে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো সুমাল্য কোশ্চেন নাম্বার 27টা পড়ো। নিচে দুটি বক্তব্য দেন। বক্তব্য 1, ব্যাকরণ শেখা মানে একটি ভাষার সাবলীল বক্তা হওয়া। বক্তব্য 2, শিশু প্রাতিষ্ঠানিক ব্যাকরণ শেখার আগে নিজের মাতৃভাষার জটিল বাক্য গঠন নিয়ম অবচেতন ভাবে আয়ত্ত করে ফেলে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর বক্তব্য 1 সত্য, বক্তব্য 2 হচ্ছে মিথ্যা। বক্তব্য 1 হচ্ছে মিথ্যা, বক্তব্য 2 হচ্ছে সত্য। উভয় বক্তব্যই সত্য এখানে স্যার, আর উভয় বক্তব্য মিথ্যা স্যার। এখানে স্যার বক্তব্য 1 মিথ্যা এবং বক্তব্য 2 সত্য। দেখো তাহলে আরেকবার জিনিসটা বলে দিচ্ছি। দেখো ব্যাকরণ শেখা মানেই একটি ভাষার সাবলীল কথ্য বক্তা হয় এমনটা নয়, তাই না? আর শিশু প্রাতিষ্ঠানিক ব্যাকরণ শেখার আগেই নিজের মাতৃভাষার জটিল বাক্য গঠন নিয়ম অবচেতনভাবেই সে কিন্তু আয়ত্ত করে ফেলে, এটা কিন্তু ঠিক আছে। তাহলে এখানে আমরা বক্তব্য 1টা যেহেতু মিথ্যা, বক্তব্য 2 যেহেতু সত্য, তাহলে অপশন বি করবো, তাই না? চলো নেক্সট। এবার সুমি তুমি কোশ্চেন নাম্বার 28টা করো। শ্রবণ দক্ষতার ক্ষেত্রে টপ ডাউন প্রসেসিং বলতে কি বোঝায়? কেবল বর্ণ ও ধ্বনি থেকে শুরু করে ধীরে ধীরে শব্দ ও বাক্যে পৌঁছানো। বি নাম্বার হচ্ছে শ্রোতার পূর্ব জ্ঞান ও প্রাসঙ্গিক জ্ঞান ব্যবহার করে সামগ্রিক অর্থ উদ্ঘাটন করা। সি নাম্বার হচ্ছে অডিওটি বারবার শুনে প্রতিটি ব্যাকরণগত ভুল বের করা। আর ডি নাম্বার হচ্ছে অডিওর কোনো অর্থ না বুঝে কেবল দ্রুত লিখে নেওয়া। এটা স্যার বি নাম্বার হবে।
শ্রোতার পূর্বজ্ঞান ও প্রাসঙ্গিক জ্ঞান ব্যবহার করে সামগ্রিক অর্থ উদ্ঘাটন করা। একদম ঠিকই আছে। চলো নেক্সট কোশ্চেন। পড়বো? হ্যাঁ পড়ো, কোশ্চেন নাম্বার 29। ডিসগ্রাফিয়া আক্রান্ত একজন শিক্ষার্থীকে ভাষা শিক্ষায় সহায়তা করার জন্য শিক্ষকের সব থেকে উপযুক্ত কৌশল কোনটি? তাকে অপশন এ তাকে ক্লাসের বাইরে বসিয়ে রাখা, অপশন বি তাকে দীর্ঘ হস্তলিপি অনুচ্ছেদ প্রতিদিন 10 বার করে লিখতে বাধ্য করা, অপশন সি তাকে মৌখিক উত্তর দেওয়ার সুযোগ বা স্পিচ টু টেক্সট প্রযুক্তির সাহায্য নিতে দেওয়া, আর ডি তার লেখার জন্য পরীক্ষায় নাম্বার কেটে দেওয়া। তাহলে এখানে এই কোশ্চেনে এই অপশনগুলোর সাথে যদি দেখতে হয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কারণ হচ্ছে ডিসগ্রাফিয়া মানে হচ্ছে তার কোনো লেখার যদি সমস্যা থাকে বা লিখনগত যদি কোনো সমস্যা থাকে সেই সংক্রান্ত সমস্যাকে আমরা ডিসগ্রাফিয়া বলি। সেক্ষেত্রে দেখতে গেলে এই অপশন সিটাই এখানে উত্তর হওয়া উচিত। একদম, ডিসগ্রাফিয়া মানে হচ্ছে কি লিখন সংক্রান্ত অক্ষমতা, তাই না? তাহলে সেক্ষেত্রে তাকে বলতে দেওয়া হবে, তাই না? মৌখিকভাবে তাকে উত্তর দিতে বলতে হবে। কোশ্চেন নাম্বার 30, কি আছো বাকি? দেবলিনা পড়ো, দেবলিনা। আচ্ছা পড়ো পড়ো পড়ো। হ্যাঁ হ্যাঁ। কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের অন্যতম প্রধান নীতি কোনটি? অপশন এ বছরে মাত্র একবার বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীকে বিচার করা, বি মূল্যায়নকে জীবন শেখানো প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখা এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে পরীক্ষা করা, সি কেবল পাঠ্যপুস্তকের লিখিত রূপ পরীক্ষা করা, ডি দুর্বল শিক্ষার্থীদের সহপাঠীদের থেকে পৃথক করে রাখা। এখানে অ্যান্সার হবে অপশন বি। অপশন বি, তাই তো? একদম। তাহলে মূল্যায়নকে শেখানো প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে দেখা এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ পরীক্ষা করা, তাই না? তাকেই আমরা সিসিই বলি। চলো তাহলে আপাতত 30টা কোশ্চেন আমরা করে ফেললাম, তাই তো? তো কারোর কোনো সমস্যা থাকলে কোনো কোশ্চেনে তাহলে বলতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এতটা